আসসালামু আলাইকুম। শুরু করে দিছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম প্রমিস চেইনিং বা চেইনিং প্রমিস যেটাই বলেন না কেন। সো আজকে আমরা মেইনলি দেখাবো প্র্যাকটিস প্রবলেমস। প্র্যাকটিস প্রবলেমস বলতে আমরা 16 থেকে 20 নম্বর ক্লাস পর্যন্ত যা যা শিখছি। সো 16 থেকে 20 ক্লাস মানে 20 নম্বর ক্লাস পর্যন্ত আমরা এটাই শিখছি যে কলব্যাকস, কলব্যাক ফাংশন কি, কলব্যাক হেল কি, মডুলারাইজিং কলব্যাকস কি, দেন প্রমিসের বেসিক, প্রমিস চেইনিং, এই ওভারঅল রিলেটেড গুলো এই রিলেটেড ক্লাসগুলো কে কেন্দ্র করে আজকে আমরা কিছু প্রবলেম সলভ করব। সো কি প্রবলেমগুলো সলভ করব সেগুলো শুনে দেখে নিই, আর প্রত্যেকটা প্রবলেম সলভ করার আমরা চেষ্টা করব। সো শেষ অবধি আপনারা দেখার চেষ্টা করুন। সো প্রথমত এখানে খুব ইজি বলে দিছে যে সিম্পল কলব্যাক ফাংশন বানাইতে বলছে, কলব্যাক দিয়ে একটা গ্রেটিং সিস্টেম বানাইতে বলছে, মিডিয়ামে বলছে 3 স্টেপ অ্যাসিনক্রোনাস প্রসেস কলব্যাক দিয়ে বানাও, আর সেম প্রসেস প্রমিস দিয়ে কনভার্ট করতে বলছে, এন্ড অ্যাডভান্স লেভেলে বলছে এপিআই সিমুলেশন, আর একটা হচ্ছে মাল্টিপল প্রমিস চেইন ইমপ্লিমেন্ট করতে বলছে। সো ওভারঅল এই সবগুলোই আমরা এখন সলভ করব। সো সলভ করার জন্য আমি পাশাপাশি পাশাপাশি সরি পাশাপাশি এই আমার জাস্ট আ মিনিট, দুইটাকে একটু পাশাপাশি রাখবো। ওকে, এখন ঠিক আছে। সো প্রথমত আমাদের এখন যেহেতু এটা প্রবলেম নাম্বার 2 আর প্রবলেম নাম্বার 1 আমাদের হয়ে গেছে, সো রাইট এখন এটা আমাদের টার্মিনালের মাধ্যমে করতে হবে। সো নিউ টার্মিনাল git bash, ঠিক আছে। সো mk dir prop 3 মানে প্রবলেম নাম্বার 3, দেন আমাদের আসবে হচ্ছে cd prop 3, after that npm init -y, দেন আসবে touch index.js। ওকে, সো আশা করি সবকিছু ঠিক আছে। সো রাইট আমরা প্রত্যেকটা সলভ করার চেষ্টা করব। সো প্রথমত আমাকে বলাই হয়েছে যে আমাকে একটা সিম্পল কলব্যাক ফাংশন বানাইতে বলছে। সো আমরা একটা সিম্পল কলব্যাক ফাংশন বানাই। সো আমরা একটা কলব্যাক ফাংশন নিলাম যার নাম দিলাম গ্রেড, যেখানে নেম এবং কলব্যাক নামে আমি দুইটা কি নিলাম, প্যারামিটারস নিলাম। কি নিলাম, দুইটা প্যারামিটারস নিলাম। সো প্যারামিটারস নেওয়ার পর সবার আগে বললাম console.log hello hello plus name, ওকে, এন্ড আফটার দ্যাট এটা আর ভিতরে যে কি করতে হবে, আমাদের যে কলব্যাক ফাংশনটাকে কল করতে হবে। এই কলব্যাক ফাংশনটা কেন কল করছি আমরা হয়তো সবাই জানি, তারপর আমি শেষে আরেকবার দেন ফাংশন সে বাই নামে একটা ফাংশন নিচ্ছি, যেখানে আমি লিখব console.log goodbye। ঠিক আছে, খুবই সিম্পল ভাবে একটা লিখলাম। রাইট নাও আমরা গ্রেড ফাংশনটাকে কল করব। গ্রেড ফাংশনের ভিতরে আমরা নেম হিসাবে দিচ্ছি সিকান্দার এন্ড কলব্যাক হিসাবে দিচ্ছি সেভ বাই ফাংশন। অনেকের মনে কোশ্চেন জাগতে পারে, ভাই এটা কিভাবে আসলো। আমরা যারা কলব্যাক ফাংশন ক্লাসটা ওভার করছি তারা হয়তো সবাই ব্যাপারটা জানবো। মেইনলি কলব্যাকের কাজই হচ্ছে আপনি আরেকটা ফাংশনকে ওই মানে আর্গুমেন্ট আকারে পাস করাটাকে মেইনলি কলব্যাক ফাংশন বলে। দেখেন এইখানে আমার হ্যালো নেম, আমাকে বলবে হ্যালো সিকান্দার, এরকমই বলবে। এই হ্যালো সিকান্দার হওয়া বলার পর যাতে আমাকে গুড বাই বা অন্য কিছু একটা একটা গ্রেটিংস দিতে পারে, সেই হিসাবে দেখেন এই কলব্যাকটা আমি ফাংশন আকারে দিছি। আমি বলতে চাচ্ছি তোমার এই গ্রেট ফাংশনটাই রান হোক, কিন্তু এই কলব্যাকটা হবে কিভাবে, এই কলব্যাকটা হবে তুমি যেই ফাংশনটা পরে লিখতে যাচ্ছ। দেখেন এই কলব্যাকটা আমি ফাংশন আকারে দিছি, বাট কলব্যাক বলে কি আমি কোনো জায়গায় কোনো ফাংশন নিছি, কোনো জায়গায় কিন্তু বলে আমি ফাংশন নেইনি। এই কলব্যাকটা তখনই রান হবে যখন আমি এর পরে মানে এই ফাংশনটা কাজ শেষ হওয়ার পর আমি যখন আরেকটা ফাংশন লিখবো, যেমন এই যেখানে আমরা একটা ফাংশন লিখলাম নাম হচ্ছে সেভ আই। সো সেভ আইটা কি করলাম, সেভ আইটা এরপর আমার যখন ওভারঅল কাজ শেষ আমি ওই গ্রেড ফাংশনটাকে কল করে, এইটা তো প্যারামিটার, এই প্যারামিটার গুলো আমি কি করলাম আর্গুমেন্ট আকারে পাস করে দিলাম মেইন ফাংশন হিসাবে। এইটা কিন্তু মেইন ফাংশনের কাজ করে। আমরা যারা ধরতে গেলে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম করছিলাম তারা কিন্তু আমরা জানি মেইন ফাংশন কি। মেইন ফাংশনে এগুলো হচ্ছে আর্গুমেন্ট
আর নর্মাল ফাংশনে এগুলোকে বলা হয় প্যারামিটার। সো দেখেন আমরা এই কলব্যাকটা, এই যে কলব্যাকটা, এই কলব্যাক ফাংশনটা আমার কিভাবে কাজ করলো, পরবর্তী ফাংশন যেটা আমি লিখছি সেই আকারে মেইনলি কাজটা করলো। দেখছে আমার এটা সুন্দর মতন চলে আসছে। এখন যদি আমি রান করে দেখি নোট ইন্ডেক্স ডট জেএস, দেখেন হ্যালো সিকান্দার গুড বাই চলে আসছে। সো আশা করি আমরা এটা খুবই সুন্দর করে বুঝতে পারছি। এখন শুধুমাত্র তো এটা করলেই হবে না, দ্বিতীয়ত আমাকে বলছে কল ব্যাক দিয়ে গ্রেটিং সিস্টেম বানাও। গ্রেটিং সিস্টেম মানে হচ্ছে যেমন আপনাকে ফর এক্সাম্পল বলতেই পারে যে আপনার নাম ধরেই বললো গুড মর্নিং এক্স, গুড মর্নিং ওয়াই, গুড মর্নিং সিকান্দার, এরকম ভাবে বলতো, বা গুড ইভিনিং বা আসসালামু আলাইকুম, এরকম ভাবে বলতেই পারে। এখন এইটাকে কিভাবে আমরা কল ব্যাকের মাধ্যমে জেনারেট করতে পারি? সো এটা খুবই সিম্পল, সেম নিয়মেই করব। সো আমি সাপোজ ফাংশন মর্নিং নামে একটা ফাংশন নিলাম, যার যেখানে রাখলাম আমি নেম, আর কনসোল ডট লগ কে বলে দিলাম যে ঠিক আছে গুড মর্নিং ক্লাস নেম। আমি জানি এখানে একটু ইরর দিবে। ওকে ওকে পারফেক্ট। এটা আমরা একটু ওয়ার্ড র্যাপ করে মানে ভিউ করে নেই। জাস্ট আ মিনিট। ওকে পারফেক্ট। সো এটা গেল মর্নিং এর জন্য। একটু ইভিনিং এর জন্য করি, ইভিনিং ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং। সো আমাদের দুইটা ফাংশন হয়ে গেছে। এখন আমরা, আপনি চাইলে একটাও লিখতে পারেন, গ্রেটিং সিস্টেম তো সবাই তো গুড মর্নিং জানাবেন, অনেক সময় রাত হলে আপনাকে গুড ইভিনিংও জানাইতে পারে। সো রাইট না আমরা একটা ফাংশন নিব যার নাম দিব হচ্ছে গ্রিট ইউজার, আমার মতন করে আমি দিলাম, যেখানে নেম এবং কলব্যাক বলে আমার দুইটা কি থাকবে, প্যারামিটারস থাকবে, দুইটা প্যারামিটারস থাকবে। আর আমি কলব্যাকে কাকে ডাকবো, কলব্যাকে মেইনলি ডাকবো হচ্ছে আমার নেমকে। কাকে ডাকবো, কলব্যাকে ডাকবো হচ্ছে আমার নেমকে। এখন আমি কি করব, আমার গ্রিট ইউজারকে ডাকবো। গ্রিট ইউজারে ফার্স্ট অফ অল আমি ডাকলাম সিকান্দারের মাধ্যমে আমি ফার্স্ট অফ অল কাকে, মর্নিং, যেমন সিকান্দারকে মর্নিং উইশ করবে, ঠিক আছে, যেই উইশ করুক না কেন। আর গ্রেট ইউজার জেসকে কে করবে, ইভিনিং উইশ করবে, ঠিক আছে। সো আমাদের ওভারঅল সবকিছু শেষ। এখন যদি আমরা নোট ইন্ডেক্স ডট জেএস করি, দেখেন গুড, এটা একটু ভুল গেছে মনে হচ্ছে। আচ্ছা, কেন গেছে বুঝতে পারছি। আহ, উম, জিনিসটা একটু দেখতে হচ্ছে। আশা করি এখন এখন মনে হয় দেখা যাবে, তাও দেখি। নোট ইন্ডেক্স ডট জেএস, তাও ভুল দেখাচ্ছে। কোথায় ভুল দেখাচ্ছে? নেম ফাংশন কল ব্যাক নেম, কোথায় ইররটা গেল? এইটার কারণে কিনা নোট ইন্ডেক্স ডট জেএস, আচ্ছা বুঝতে পারছি, আমরা কমা দিছিলাম দেখি আমাদের একটা ইরর দেখাচ্ছিল। আশা করি এখন আর ইরর দেখাবে না। সো নোট ইন্ডেক্স ডট জেএস, দেখেন গুড মর্নিং সিকান্দার, গুড মর্নিং জেস, এইটা একটু এরকম দেখাচ্ছে। যদি আমি এভাবে একটু হালকা গ্যাপ দিয়ে দিই তাহলে আমার এটা সুন্দর মতন দেখাবে। এই যে এখন চলে আসছে। দেখেন ছোটখাটো ইরর গুলাও কিন্তু অনেক সময় খুব পেইন দেয়। যেমন এই যে এখানে সবকিছু ঠিক আছে, একটা সামান্য কমা কোথায় নিয়ে গেল। এনিওয়ে, সো দ্বিতীয় নাম্বার প্রবলেমটাও আমরা খুব সুন্দর মতন সলভ করে ফেলছি। সুন্দর মতন বলতে একটু ঝামেলা হয়েছিল, বাট এইসব ঝামেলা কোডে টুকটাক হয়েই থাকবে, এগুলো নিয়ে অরিড হওয়ার কিছু নেই। 3 নাম্বার বলছে আমাকে তিনটে অ্যাসিনক্রোনাস প্রসেস দিয়ে কল ব্যাক বানাইতে। এটা মানে বুঝছেন কি বুঝাইছে? এইটা মানে বোঝাচ্ছে আপনি 3টা অ্যাসিনক্রোনাস ফাংশন লিখবেন, এরপর এটা কল ব্যাক হেলের মাধ্যমে আপনার বাইর করতে বলছে।
আরেকবার বুঝেন, আমাকে বলছে 3 স্টেপ অ্যাসিনক্রোনাস প্রসেস দিয়ে কল ব্যাক বানাও। তিনটা ফাংশন লিখতে বলছে, অ্যাসিনক্রোনাস ফাংশন লিখতে বলছে, এরপর আমার প্রত্যেকটা ফাংশন রান হয়েছে কিনা সেইটা আমাকে কল ব্যাক আকারে দিতে বলছে। এখন আমরা বলছি মাল্টিপল, যখন আমরা কল ব্যাকে যাই এটা কিন্তু সিঙ্গেল কল ব্যাক, যখন মাল্টিপলে যাব প্রথমত কিন্তু আমাদের চিন্তা করতে হয় কি দিয়ে, প্রথমত আমাদের চিন্তা করতে হয় কল ব্যাক হেল দিয়ে। সো আমরা কল ব্যাক হেল দিয়ে একটু ট্রাই করি, দেখি কেমন হয়। সো প্রথমত ফাংশন স্টেপ 1 কল ব্যাক সেট টাইম আউট, দেন একটা অ্যারো ফাংশন দিবেন console.log স্টেপ 1 ডান, এরকম ভাবে দিয়ে দিবেন। এরপর কল ব্যাক বলবো যে কল ব্যাক তুমি আসো। কল ব্যাক মানে কি, আমার ওভারঅল যা যা আছে ওইগুলো যাতে কল ব্যাক আকারে পাস হয়। ওকে, আফটার দ্যাট আমি 1000 মানে 1 সেকেন্ড মিলি সেকেন্ড পর যাতে হয়, সেম নিয়মে আমি কি করব, ফাংশন 2 এবং ফাংশন 3 টাকে রাখবো। এই যে স্টেপ 2 এবং স্টেপ 3 কে রাখলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, স্টেপ 1 কে ওই যে কল ব্যাক হেলের মতন করে পাস করব। সো কল ব্যাক হেলটা পাস করে দিলাম। ওকে, সো স্টেপ 2 কেও ডাকলাম, স্টেপ 2 তুমি আসো, স্টেপ 2 টাকেও ডাক দিলাম। এটা স্টেপ 2 হবে, নট স্টেপ 3। দেন স্টেপ 2 এর ভিতরে স্টেপ 3 থাকবে। এটা হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স আমার কাছে মনে হয়, এই জন্য আমি কল ব্যাক হেলটা অ্যাভয়েড করি। কিন্তু আপনাদের পরীক্ষার হলে বা আপনাদের ইন্টারভিউ কোশ্চেনে যদি বলে যে তুমি কোনো ধরনের প্রমিস ইউজ না করে কল ব্যাকে কিভাবে আমাকে সব স্টেপস গুলো কমপ্লিট করে দেখাবা, তখন আপনি কি বলবেন? তখন ডেফিনেটলি কল ব্যাক হেল্প মানে কল ব্যাক হেলটাই অবশ্যই নেবেন। সো অল স্টেপস কমপ্লিটেড এরকম ভাবে লিখে দিলেন। এখন কিন্তু আমাদের কি করতে হবে, যে স্টেপ 3 স্টেপ 2 ডান এরকম ভাবে লিখে দিলাম। আর যাবতীয় যা যা দরকার সবকিছু তো হয়েই গেল। রাইট নাও আমরা নোট index.js করব, 1 সেকেন্ড পর পর আমাদের মেইনলি রান হবে। স্টেপ 1 2 ডান, স্টেপ 2 ডান, স্টেপ 3 ডান, সবার শেষে বলে দিচ্ছে অল স্টেপস কমপ্লিটেড। এইটা গেল হচ্ছে আমাদের মানে কল ব্যাক হেল দিয়ে কাজ করছি। কিন্তু যদি হয়তো এটা প্রমিস দিয়ে করলে কি আমাদের এত কষ্ট করা লাগতো? এত কিন্তু কষ্ট করা লাগতো না। এই যে আমরা আলাদা আলাদা করে ফাংশন নিতাম, আলাদা আলাদা করে ফাংশন নিয়ে জাস্ট একটা প্রমিসের মাধ্যমে ওভারঅল সবকিছু ডান করে ফেলতাম। এটা কিভাবে আসেন আমরা দেখে নিই। সো প্রথমত আমি চাচ্ছি যে এইটুক খালি বাদ দিয়ে দিই, উপরের যাবতীয় যা যা ছিল সবকিছুই ঠিক আছে, শুধুমাত্র একটা ছোট্ট জিনিস নাকি না, আমরা একটা কাজ করি পুরোটা ইরেজ করে দিই। ইরেজ বলতে মানে করে দিই, কমেন্ট আউট করে দিই, কারণ এটা একটু নতুনত্ব তো। সো একটা করলে বাকিটা সব পারবো। সো ফাংশন স্টেপ 1, দেন আমরা রিটার্ন নিউ প্রমিস, যেহেতু আমরা প্রমিস করছি। রিজলভ, রিজলভ কেন বলেন তো? রিজলভ হচ্ছে রেজাল্ট হ্যান্ডেল করার জন্য। resolve so set timeout arrow function, so console.log not console console.log step 1 done আর রিজলভ মানে হচ্ছে আমার রেজাল্টটা হয়ে গেছে। আপনি চাইলে এখানে ওই console.log না দিয়ে রিজলভ স্টেপ 1 দিয়ে দিলেও পারতেন, কিন্তু আমি console 1 দেওয়াটা প্রাধান্য মনে করলাম। আর এটা ঠিক 1 সেকেন্ড পরে রান হবে, ঠিক আছে। সো এটা আমাদের সুন্দর মতন হয়ে গেছে। সেম নিয়মে ফাংশন 2 আর ফাংশন 3 টাও দিয়ে দিলাম, মানে স্টেপ 2 আর স্টেপ 3, স্টেপ 2 ডান এন্ড স্টেপ 3 ও ডান। সো ওভারঅল সবকিছু হইলো। এখন আমাদের কি করতে হবে, প্রমিস করতে হবে। সো স্টেপ 1 এ স্টেপ 1 দিয়ে আমি বাকি দুইটাকে প্রমিস করতে চাচ্ছি। সো স্টেপ 1 দিয়ে এই যে ডট দেন স্টেপ 2 ডট দেন
স্টেপ 3 বাই দ্য ওয়ে এখানে কিন্তু কোনোদিন সেমিকোলনও দিতে পারবেন না, কিছুই দিতে পারবেন না। ডট দেন অ্যারো ফাংশন দিয়ে বলবেন যে ঠিক আছে, হ্যাঁ আমার সবকিছুই রান হয়ে গেছে, আমি কনসোল ডট লগ অল স্টেপস কমপ্লিটেড। আশা করি এটা আমরা সবাই বুঝছি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রবলেম সলভিং ক্লাসে আমরা হয়তো আপনাদেরকে কোশ্চেনের একটা ধারণা দিতে পারি। হ্যাঁ, সব যে মিলবে তা না। আপনাদেরকে আমি বারবার বলি যে কমেন্ট বক্সে আপনারা কি করবেন, আমাদেরকে বা আমাকে কাইন্ডলি যে আরো ভালো কোশ্চেন পারবেন আমাকে ওই কমেন্ট বক্সে লিখে দিতে। তাতে হবে কি, আমার যারা সাবস্ক্রাইবার আছে বা যারা সাবস্ক্রাইবার না, যারা হয়তো বা এখান থেকে কোনো কিছু শিখতে যাচ্ছেন, তারা এই কোশ্চেনটা পেলে এদের জন্য উপকার হবে। কিন্তু প্রবলেম সলভিং এ হয়তো আমি আপনাদেরকে অত ডিটেইলসে বলবো না যে এই লাইনের পর এই লাইন আসছে, যেহেতু এই টপিকগুলো আমি আগেই কভার করে ফেলছি। আপনারা একটু কষ্ট করে প্লে লিস্টটা দেখে নেবেন, কেউ যেগুলো আপনাদের কাছে একদমই নতুন লাগবে অবশ্যই তো সেই কমেন্ট মানে সেই প্রবলেম সলভিং ক্লাস আমি অবশ্যই বলে দিব, এর জন্য প্রবলেম সলভিং ভিডিও বানাচ্ছি। সো অরিড হয়েন না, যেমন এই পার্টগুলো আর আমি বলছি না, কারণ এগুলো কিন্তু আমরা প্রমিসে শিখে আসছি। তাও আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে লিংক হয়তো বা দিয়ে দিতে পারি, আপনারা একটু কষ্ট করে দেখে নিন, বা প্লে লিস্টে গেলে আমার এই ক্লাসগুলো আপনারা দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। সো রাইট নাও নোট index.js, এখানে একটা ভুল দেখাচ্ছে মোস্ট প্রবলি, স্টেপ 3 is not defined। আচ্ছা, বড় হাতের এস দিয়ে দিচ্ছে, দ্যাটস ওয়াই ভুল দেখাচ্ছে। ওকে, নোট index.js এখন আসবে স্টেপ 1 ডান, স্টেপ 2 ডান, স্টেপ 3 ডান, অল স্টেপস কমপ্লিটেড। দেখেন প্রমিস চেইনিং সরি কলব্যাক হেলের মতন কিন্তু আমার এত কষ্ট হয় না, এত কষ্ট কিন্তু হয় না। আমি বরং এই প্রমিসের মাধ্যমে জিনিসটা বড় হয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি কি করছি। কিন্তু আমার বিশেষ করে কলব্যাক হেলে একটার ভিতরে একটা আরেকটা মানে লাইক নেস্টেড ফাংশনের মতন হয়ে গেছে, বা নেস্টেড লুপের মতন হয়ে গেছে, যেটা আমার জন্য খুবই কঠিন হয়ে গেছে। সো আমাদের যত মানে সম্ভব কি করতে হবে, প্রবলেমটা মানে ছোট ছোট করে নিতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সো রাইট নাও এটাও আমরা একটু কমেন্ট আউট করে দিই, কমেন্ট আউট করে দিলাম। এখন অ্যাডভান্সে যাব, এপিআই সিমুলেশন। এপিআই সিমুলেশন মানে কি, যে আমরা অনেক সময় যে আমরা যে ডাটা দিব ওই ডাটাগুলো পাবো কিনা বা ইররও হইতে পারে, সেটা কিভাবে করব সেটাই এখন আমরা একটু সলভ করে নিই। সো প্রথমত আমি একটা ফাংশনের নাম দিব, ফাংশন ফেক এপিআই, ফাংশন ফেক এপিআই রিটার্ন নিউ প্রমিস রিজলভ রিজেক্ট। আমরা রিজলভ রিজেক্ট সবাই কম বেশি জানি যে প্রমিসের এটা দুইটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সো লেট সাকসেস, যেই কাজটা আমি করতে চাচ্ছি এটা ট্রু, মানে আমি ডাটা পেতে চাচ্ছি, দ্যাটস ওয়াই। দেন আমি এখন বলবো সেট টাইম আউট। ওকে, সেট টাইম আউট, যেটা কতক্ষণ পর রান হবে বা রান নাও হইতে পারে, ওটা তো ম্যান্ডেটরি না। সো সেট টাইম আউট আমি বলে দিলাম। এখন আমি সবার আগে বলবো, যদি দেখো সাকসেস, সাকসেস মানে কি, যদি আমার যে কাজটা আমি করতে চাচ্ছি এইটা যদি তুমি পাও বা এটা যদি সমান সমান পেয়ে যাও, তাহলে তুমি কি বলবা, রিজলভ রিজলভ ডাটা ইউজার ডাটা লোডেড, এরকম ভাবে বলে দিলাম। আর যদি না পাও কি বলে দিব, রিজেক্ট এপিআই ইরো, সিম্পল। এন্ড শেষে ফিনিশিং আমি কি বলে দিলাম, আমি বলে দিলাম যে এটা ঠিক আছে 1.5 সেকেন্ড মানে 1.5 সেকেন্ড পরে, অথবা অত কষ্ট করার দরকার নেই, আমি 1000 মানে 1 সেকেন্ড পরে দিলাম, বেশি কমপ্লেক্স না। এখন যেহেতু এটা প্রমিস, সো আমাকে অবশ্যই কি করতে হবে, ফেক এপিআই নামে ওই ফাংশনটাকে ডাকতে হবে। ফাংশনটাকে ডেকে বলতে হবে ডট দেন যদি তুমি রেজাল্ট পাও। আচ্ছা সরি, এখানে আমাদের এটা রাখা যাবে না, ভুলে গেছিলাম আমি। সো ডট দেন যদি দেখো যে তোমার রেজাল্ট হ্যান্ডেল করতে পারছো, তাহলে কনসোল ডট লগ
রেজ ডট ডাটা। আর যদি দেখো যে না তুমি ইরর পাচ্ছ তাহলে কি করব, তাহলে কাইন্ডলি আমাকে বলবা কনসোল ডট লগ ইরর। ওকে, সো নোট ইন্ডেক্স ডট জেএস। ঠিক আছে, আমাকে 1 সেকেন্ড পরে ইউজার ডাটা লোডেড দেখাইলো। এখন আমি যদি বলতাম না এটা ট্রু হবে না, এটা হবে ফলস, তাহলে কি আমাকে সেম জিনিসটাই রান করে দেখাইতো? আমাকে অবশ্যই একটা ইরর দেখাইতো। তাও আমি দেখি নোট ইন্ডেক্স ডট জেএস, এই যে এপিআই ইরর দেখাচ্ছে, দুটোটাই 1 সেকেন্ড পর আমাকে রেজাল্টটা দিল। সো আশা করি এটা আমরা শিখছি। সো লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে আমাদের 2 নাম্বার, মাল্টিপল প্রমিস চেইন ইমপ্লিমেন্ট করতে হবে, মানে চেইনিং প্রমিস করতে হবে। সো এটা আরো সোজা আশা করি হবে। সো আমি ওভারঅল জিনিসটাকে একটু কমেন্ট করে দিই। ওকে, সো প্রথমত আমরা চাচ্ছি যে একটা ফাংশন গেট ইউজার নামে একটা ফাংশন নিতে, যেখানে রিটার্ন নিউ প্রমিস রিজলভ নিলাম, যেহেতু রেজাল্ট হ্যান্ডেল করতে হবে, দ্যাটস ওয়াই। সো সেট টাইম আউট। ওকে, সেট টাইম আউট আমরা বললাম যে কনসোল ডট লগ ইউজার ফেচড, এরকম ভাবে বলে দিলাম ইউজার ফেচড। এন্ড রিজলভ করব কি, রিজলভ করব হচ্ছে আইডি 1 আর নেম হবে সিকান্দার। পারফেক্ট। আর এটা কতক্ষণ পরে রান হবে? 1 সেকেন্ড পর, যাতে রান হয় এইটা। দেন আমরা আরেকটা মাল্টিপল চেইন, যেহেতু আমরা আরেকটা নিব যার নাম হচ্ছে গেট পোস্টস ইউজার রিটার্ন নিউ প্রমিস রিজলভ। এটা আমাদের মতন করে করতেছি, যে কি করতেছি মাল্টিপল আকারে, এটা হচ্ছে একটা পোস্ট করা এই রিলেটেড বিষয়। সো সেট টাইম আউট কনসোল ডট লগ বললাম পোস্ট ফেচড ফর প্লাস ইউজার ডট নেম। ঠিক আছে, যে নেমটা আমি চাচ্ছি সেইটা। সো এনিওয়েজ এটা আমি কতক্ষণ পরে করব? 1000 সেকেন্ড পর। এখানে আমরা কি করলাম, এখানে আমরা দুইটা অ্যাকচুয়ালি নিলাম, যে একটা হচ্ছে গেট ইউজার আর একটা হচ্ছে গেট পোস্ট। আমি যখনই যে পোস্ট করব আমার ইউজারের নেমটা যাতে দেখায়, যেমন আপনি যখন ফেসবুকে কোনো কিছু পোস্ট করেন, আপনি যে পোস্ট করছেন, যে ওই ফেসবুকের বা যে ওই পেজের বা যে ওই গ্রুপের ওনার, সে আপনাকে দেখে না। আপনি পোস্ট করলেন, ঠিক আছে, আপনি পোস্ট করতেই পারেন, আপনি যে কোনো বিষয় নিয়ে পোস্ট করতে পারেন, বাট পোস্টটা করলো কে? তার সেই ইউজার আইডিটা কে? আপনি নিশ্চয়ই। সো এরকম ভাবে আমরা এটা কি করলাম, গেট ইউজার নিমে একটা গেট ইউজার নিলাম, যেটা হচ্ছে আমি নিজে, আর গেট পোস্ট আমি যে পোস্টটা করব সেই রিলেটেড একটা বিষয় নিলাম। এখন এই দুইটাকে আমাদের এক জায়গায় করতে হবে। সো কমেন্টের জন্য ডেফিনেটলি আমরা আরেকটা নেই, গেট কমেন্টস পোস্ট, মানে আমি যে পোস্ট দিলাম, আপনি অন্য কেউ তো আপনার কমেন্ট করতে পারে। ফর এক্সাম্পল আজকে যেমন ধরেন বিশেষ করে 17 তারিখ বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের খেলা, এখন এই রিলেটেড পোস্ট আপনি ফেসবুকে দিলেন। এই রিলেটেড ফেসবুকে পোস্ট দেওয়ার পর বা যে কোনো ক্রিকেট গ্রুপে দিলেন, ক্রিকেট গ্রুপের ওনার দেখলো যে আপনার মত আপনি সেই ইউজার যে পোস্টটা দিলেন, এরপর অনেক মানুষ আপনার পোস্টে কমেন্ট করলো, সেটার একটা সুযোগ লাগবে। সো সেই সুযোগটা আমি এখন করে দিচ্ছি। সো আমরা এখন দিব যে সেট, অবশ্যই রিটার্ন করতে হবে, রিটার্ন না করলে কিন্তু হবে না। সো রিটার্ন নিউ প্রমিস রিজলভ। আমরা এখানে রিজেক্ট এই কারণে করছি না, কারণ রিজেক্ট বলে কিছু আসবে না, কমেন্ট আমরা যে কোনো কিছু করতে পারি, দ্যাটস ওয়াই কোনো ধরনের এরর আসে না, দ্যাটস ওয়াই আমরাও এরর দিচ্ছি না। ওকে, সো কনসোল ডট লগ কমেন্টস ফেচ, মানে আমি কমেন্টটা দেখতে পারছি বা নিতে পেরেছি, এন্ড রিজলভ করে দিতে চাচ্ছি। রিজলভ আমি ফর এক্সাম্পল বলে দিচ্ছি যে নাইস, অসম,
এরকম ভাবে বলে দিলাম। অসম। এটাও কি করব, 1000 সেকেন্ড পরে করব। দেখেন আমরা তিনটা, মেইনলি কিন্তু আমরা তিনটা নিলাম। দেখেন মেইনলি কিন্তু আমরা তিনটা ফাংশন নিলাম, যে তিনোটাই কিভাবে এখন কাজ করব সেইটা। বাই দ্য ওয়ে এখানে আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে রিজলভ করতে হবে, কারণ আমরা রিজলভ না করলে কিন্তু হবে না। সো পোস্ট 1 পোস্ট 2, তো পোস্ট 1 পোস্ট 2 দোনোটাই তো দরকার হবে। সো এরকম ভাবে হয়ে গেল। এনিওয়েজ, সো রাইট নাও আমাদের একটা কাজ করতে হবে। পোস্ট ওকে, সবকিছু আমাদের ডান হয়ে গেছে। নাইস, অসাম, সবকিছু তো ডান। পোস্ট ডট ঠিক আছে। সো ওভারঅল আমাদের সবকিছুই হয়ে গেছে। এখন এই প্যারামিটারটার জন্য আমাদের মনে খুব একটা কাজ নাই, দ্যাটস ওয়াই দরকারও নেই। ওকে, এটা নিয়ে এত ভাবছি না, তাও যদি প্রয়োজন হয় আমরা অবশ্যই না নিব। সো এখন আমাদের দরকার হচ্ছে আমরা কাকে ডাকবো, আমরা মেইনলি গেট ইউজারকে ডাকবো, যে হচ্ছে আসল। সো ওই হিসাবে আমরা এখন কি করব, চেইনিং করব। সো চেইনিংটা করার পরে সবার আগে দিলাম ইউজার। ওকে, গেট পোস্ট ইউজার ডট দেন পোস্ট পোস্টে পোস্টে কে কম মানে পোস্টে কে করবি, গেট কমেন্টস পোস্ট। ওকে, লাস্ট এন্ড ফাইনাল ডট দেন, আচ্ছা এটা কিন্তু আমি বারবার ভুল করছি, ডট দেন কমেন্টস। দেন আমরা কি করব, কনসোল ডট লগ ফাইনাল আউটপুট কি হবে, কমেন্টস। সো আমাদের ওভারঅল কিন্তু সবকিছু শেষ। এখন আমরা জাস্ট কি করব, নোট index.js ইউজার ফেস্ট পোস্ট সব কিন্তু একের পর এক চলে আসছে। দেখেন পোস্ট ফেস্ট ফর সিকান্দার, কমেন্ট ফেস্ট, ফাইনাল আউটপুট, নাইস এবং অসাম। দেখেন এরকম ভাবে কিন্তু সুন্দর মতন চলে আসছে। সো আমরা এখান থেকে কি শিখলাম, আমরা কিন্তু কিভাবে মাল্টিপল প্রমিস ট্রেনিং করা যায়, কিভাবে প্রমিসের মাধ্যমে এপিআই সিমুলেশন করা যায়, কিভাবে একটা কলব্যাক ফাংশন, কলব্যাক হেলকে রিমুভ করে কিভাবে প্রমিসের মাধ্যমে সেম কাজটা করা যায়, এগুলোই কিন্তু আমরা প্রবলেম সলভিং ক্লাসের মধ্যে শিখছি। হ্যাঁ, যখন একটা ভিডিও বানানো হয় অনেকে হয়তো আরো সুন্দর করে এডিট করে আপনার শুধু রিয়েল অ্যান্সার গুলো দেয়, আমি সেটা করতে পছন্দ করি না। এই কারণে পছন্দ করি না কারণ আপনারও অনেক সময় এমন ইরর আসতে পারে যেটা হয়তো আপনার সলভ করার জন্য বাড়তি সময় দিচ্ছেন, এটা যাতে না হয় এজন্য আমি আপনাদের মতন করেই করি, যাতে আপনাদের যে প্রবলেমটা আসতে পারে সেটা যাতে আমারই আসে, আপনার যাতে ওইভাবে প্রবলেম না আসে। সো আপনারা সুন্দর মতন এই ভিডিওটা দেখবেন, সুন্দর মতন ক্লাসটা করার চেষ্টা করবেন, কারণ এই প্রবলেম সলভিং ক্লাসটা করার মাধ্যমে হয়তো আপনার যেই টপিকগুলো আমরা শিখছি সেটা সম্পর্কে একটা রিভিশন হয়ে গেল। সো রিভিশনটা অবশ্যই দিবেন যাতে আপনাদের নেক্সট ক্লাসগুলো করতে উপকার হয়। এই যে প্রমিস যে করতেছি, এই প্রমিসটাকে কিন্তু আর বেশি দিন আমরা ইউজ করবো না, এটাকে রিমুভ করে আসবে হচ্ছে অ্যাসিঙ্ক এবং অ্যাওয়েন্ট, যেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ করব। সো দেখেন অনেক কিছু আসবে, একদম শেষ ফিনিশিং এ যে আমরা সবচেয়ে বেস্ট ওয়েটাই রাখবো। সেই জন্য কি করতে হবে, এই জন্য আমাদেরকে প্রত্যেকটা ক্লাস সুন্দর মতন ফলো করতে হবে, ফলো করে নিজেদের লাইফে অ্যাপ্লাই করতে হবে। So anyways, best of luck, keep practicing, and যাওয়ার আগে একটাই কথা, keep faith on yourself and take a challenge. Thank you.